সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমার কিছু কথা তোমরা গুরুত্বপূর্ণ যেটা মন দিয়ে শুনবে, সেটা হলো যে সাজেশানটা তোমরা পুরোটা আমার ভয়েসটা ভালো করে শুনবে, কেননা এটা CC12-এর ব্যাকরণের সাজেশান। এই সাজেশানে শুধু আমার সাজেশানটা দেখে স্ক্রিনশট মারলে ওইগুলো পড়লে হবে না। আমার কথা মতো যদি তোমরা ফলো করো এবং সেই মতো যদি পড়াশুনো করো, তোমরা অনেক অনেক নাম্বার পেতে পারবে। এবার আসা যাক সাজেশানে। কিসের সাজেশান নিয়ে আলোচনা করছি না, বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্স CC12-এর সাজেশান। এর আগে আমি বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্সের CC11-এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আমি CC12-এর সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের কি থাকে না, প্রথমে তোমাদের থাকে শর্ট কোশ্চেন করতে হয় 10টা, 10 দুয়ে 20 নাম্বার থাকে। শর্ট কোশ্চেন 10টা, 10 দুয়ে 20 নাম্বার। এই শর্ট কোশ্চেনের জন্য প্রথমেই বলি, আমি কিছু শর্ট কোশ্চেন এখানে উল্লেখ করেছি, কিন্তু শুধু এইগুলো পড়ে যাবে না, এক্সট্রা তোমাদের পড়তে হবে। যেমন তোমাদের সিলেবাসে যে সমস্ত সংজ্ঞাগুলো আছে, সমস্ত সংজ্ঞাগুলো করে যাবে, এক লাইনের সংজ্ঞা একটা একটা, ওইগুলোর মধ্যে অবশ্যই থাকবে। ঠিক আছে, এছাড়া তোমরা এক্সট্রাভাবে এইগুলো দেখে যেতে পারো। কি কি না, কা নাম বৃদ্ধি সম্প্রসারণস্য স্বরূপম কিম, ব্যাকরণশাস্ত্রে গতি বলতে কী বোঝায়, উদাহরণস্বরূপ লেখো উপধা কাকে বলে, ব্যাকরণশাস্ত্রে সূত্র কাকে বলে, ইচ্ছানুসারে আলোচনা করো, টি কাকে বলে, ঘি কাকে বলে, উদাহরণসহ উপসর্গের স্বরূপ আলোচনা করো, গুণ সংজ্ঞা বিধান করো এবং কর্মপ্রবচনীয় সংজ্ঞা বিধান করো এবং উপসর্গ সংজ্ঞা বিধান করো। এইগুলো সবই সংজ্ঞা থেকে বলা আছে, তাই জন্য তোমাদের বললাম যে যে সংজ্ঞাগুলো তোমাদের সিলেবাসে আছে, প্রত্যেকটা সংজ্ঞা যদি তোমরা মুখস্থ করে রাখো, তাহলে ওর মধ্যেই তোমরা 10টার মধ্যে 5টা কোশ্চেন পেয়ে যেতে পারো। এরপরে এছাড়া কি করবে না, এছাড়া দেখো সমাস থেকে তোমাদের কিছু করতে হবে। সমাসের যে যে সূত্রগুলো তোমাদের সিলেবাসে আছে, সেইগুলোর বেসিক আইডিয়াটা তোমাদের রাখতে হবে, কোনটাকে কি বলা হয়েছে না বলা হয়েছে সেইগুলোকে গুরুত্ব দিতে হবে আর সেইগুলো পড়তে হবে। এছাড়া তোমরা গুরুত্ব দিয়ে যে কোশ্চেনগুলো দেখবে, সেগুলো কি না, বৃত্তি কি, কয় প্রকার, যৌগ বিভাগ কি, উদাহরণ দাও, অশ্ব ঘাস শব্দটি ব্যাসবাক্য বলো, অশ্ব শব্দের পূর্বনিপাতের কারণ নির্দেশ করো, একদেশী সমাজ সম্পর্কে টিকা লেখো, ভূতপূর্ব পদটির ব্যাসবাক্য উল্লেখপূর্বক ভূত শব্দের পূর্বনিপাতের কারণ নির্দেশ করো, প্রাসঙ্গিক সূত্র উল্লেখ করে সমাহার দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন একটু ভালো করে যাও। এছাড়া আমি যেভাবে বললাম সেইভাবে শর্ট কোশ্চেনগুলো ফলো করে যাবে, আশা করি সব তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের কি করতে হয়, তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হয় 4টা 5 4 20। তার জন্য তোমরা কি কি করবে, তোমরা দেখো এইখানে আমি দিয়েছি, তার জন্য তোমরা এইগুলো করবে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তার জন্য দেখো, প্রথমে পংক্তি ব্যাখ্যা দুটো আমি দিয়েছি, সাপেক্ষত্বে অপি গমকর্তাৎ সমাসঃ পদ সম্বন্ধী ইয়ো বিধি সমর্থাশ্রিত বদ্ধ, এই দুটো পংক্তি ব্যাখ্যা করবে। এছাড়া সূত্র ব্যাখ্যা কিছু করবে, যেমন তৃতীয়া সপ্তম্যর বহুলম, তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন উপমানানি সামান্য বচনই। এছাড়া একশেষ ও দ্বন্দ্বের পার্থক্য করবে। তারপরে সূত্র উল্লেখপূর্বক বিগ্রহ বাক্য দেখিয়ে সমাস নিরূপণ করতে হবে কিছু পদের। কি কি পদ, কেশাকেশি, ধান্যার্থ, পানিপাদম, উপদারু, ধান্যার্থ দুবার, পানিপাদম ধান্যার্থ আমার দুবার দেখা আছে। এই কটা করলেই মোটামুটি হবে, এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তারপরে একটা সূত্র ব্যাখ্যা আছে, যে সাঞ্চ বিরোধ শাস্ত্রতিক। এর পরের প্রশ্ন, নিত্য সমাসের স্বরূপ ও ভেদ আলোচনা করতে হবে। এর পরের প্রশ্ন, কৌমুদীর সমাস প্রকরণে কয়টি উপকরণ আছে, কি কি। ব্যাস, বেশি প্রশ্ন নেই, কিন্তু 7টা মতো আছে। এই কটা করলেই তোমরা অনায়াসে 4টা কিন্তু পেয়ে যেতে পারো, অনায়াসে 4টা পেয়ে যেতে পারো। আশা করি তোমাদের খুব সুবিধা হবে, এই প্রশ্নগুলো এখন থেকে পড়ে নেবে। এরপরে তোমাদের থাকে কি, লং কোশ্চেন করতে হয় দুটো, 10 দুয়ে 20 নাম্বার। লং কোশ্চেনের জন্য তোমরা এই 5টা লং কোশ্চেন আমি দিলাম, এই 5টা করে যাও, এর মধ্যেই তোমরা দুটো অনায়াসে পেয়ে যাবে। এই 5টা কী কী, 1 নম্বরে সমাস শব্দের অর্থ কী, ভট্টজি দীক্ষিতের অনুসরণে সমাসের শ্রেণীবিভাগ দেখাও, প্রধানত কোন কোন অর্থে অব্যয়ভাব হয় উদাহরণসহ লেখো, বহুব্রীহি সমাসের প্রকারভেদ ও বৈশিষ্ট্য আলোচনা করো, সমানাধিকরণ তৎপুরুষ কয় প্রকার ও কী কী উদাহরণসহ স্বরূপ আলোচনা করো, সুপাং সুপা তিঙা নামনা এই যে কারিকাটা ব্যাখ্যা করো। এই কটা লং কোশ্চেন করলে তোমরা অনায়াসেই লং কোশ্চেনও পেয়ে যেতে পারো। এই হলো তোমাদের সাজেশান। এরপরে আমি আবারও
ডিএসসি 1 ডিএসসি 2 সাজেশান নিয়ে আসবো, বারওয়ান ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আলোচনা করব। তাই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাও প্রেস করে রেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করো। কোনোরূপ কোনো সমস্যা হলে চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা আলাদা করে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, কিছু অসুবিধা হলে জানতেও পারো। সব দিকেই খোলা থাকবে আমার চ্যানেল। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো। তাহলে আমি আবার পরে তোমাদেরই উপকারের জন্য আবার আমি সাজেশান নিয়ে আসবো। এই সাজেশান এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।